ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দেখো, তোমাদের প্রায় কিছু কোয়েশ্চেন আসে এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি, আইআর মানে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও তরঙ্গ, ভিজিবল লাইট। এই যে ওয়েভগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অংশ। এরা প্রত্যেকেই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অংশ। আজকে আমরা জানব যে এই প্রত্যেকটা যে ওয়েভ রয়েছে তাদের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কী কী, এবং আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা জানবো যে এদের, ধরো তোমাকে প্রশ্ন করলো এক্স রশ্মি, ইউভি রশ্মি, আইআর, এদেরকে তিনজন বা চারটেকে দিয়ে দিল, দিয়ে বললো এদেরকে শক্তির ক্রম অনুসারে সাজাও, বা বললো এদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে সাজাও, বা বললো এদেরকে কম্পাঙ্কের ক্রম অনুসারে সাজাও, বা হয়তো চারটে বা দুটো দিয়ে দিল, দিয়ে বললো এদের মধ্যে কোনটির শক্তি সব থেকে বেশি। ওকে, তো এই যে টাইপের কোয়েশ্চেনগুলো, সেগুলো অ্যান্সার করতে গেলে আমরা কিভাবে এদেরকে মনে রাখবো? প্রত্যেকটা প্রশ্নই কি আলাদা করে মনে রাখবো? না, একদমই নয়। আমরা একটা বিশেষ নিয়মের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তার জন্য আমাদের আলাদা আলাদা করে অতগুলো প্রশ্ন মনে রাখার কোনো দরকার নেই। তো চলো সেই নিয়মটাই আজকে আমরা শিখব। তার আগে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো। তো চলো আর দেরি না করে আমরা শুরু করছি। এইটা মনে রাখতে গেলে, এই যে এতগুলো প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সহজ একটি উপায় তোমাদের কাছে বলবো। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোকে তোমাকে পর পর মনে রাখতে হবে, পর পর মনে রাখতে হবে। তার জন্য তুমি কি করবে? তার জন্য আমি যেটা বলবো, দেখো, প্রথমে আমরা লিখছি ভিজিবল লাইট, ভিজিবল লাইট, ওকে, ভিজিবল লাইট অর্থাৎ দৃশ্যমান আলো, বাংলায় আমরা যেটাকে বলছি দৃশ্যমান আলো। এবার এই দৃশ্যমান আলোতে আমরা কিন্তু যে বর্ণালী পেয়েছিলাম সেটা কি ছিল? নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো, ভিবজিওর, VIB GYOR, ভিবজিওর। এই ভিবজিওরে কি আছে? ভি মানে ভায়োলেট, আর এটা হচ্ছে রেড। ওকে, এই দুটো প্রান্তিক যে কালারটা আছে এই দুটো আমার কাজে লাগবে। ওকে, প্রান্তিক যে বর্ণ দুটো আছে সেটা আমার কাজে লাগবে। দেখো এখানে কি লিখেছি? আর। তাহলে আর এর পরেই যেটা লিখবে সেটা হচ্ছে IR, সরি, IR মানে হচ্ছে ইনফ্রারেড। আমি পর পর মনে রাখার সিস্টেমটা বলে দিচ্ছি। এইটা যদি মনে রাখতে পারো, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের এই সিরিজটা যদি মনে রাখতে পারো, তাহলে এই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তুমি খুব সহজেই দিতে পারবে। তো দেখো, IR মানে যেহেতু ভিজিবল লাইটে ভি এদিকে আর, তাহলে আর এর পরে লিখবে IR মানে ইনফ্রারেড, তারপরে লিখবে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে আর ভি আছে তো, তাহলে এখানে লিখবে ইউভি মানে আলট্রা ভায়োলেট। দেখো তিনটে কিন্তু এখান থেকে হয়ে গেল, ভিজিবল লাইট আর রেড লাইট, তাহলে এদিকে হচ্ছে আলট্রা ভায়োলেট, এদিকে লিখবে IR এনে ইনফ্রারেড। তাহলে দেখো আমাদের কি কি হলো? আলট্রা ভায়োলেট রশ্মি, দৃশ্যমান মানে ভিজিবল লাইট, এবং IR মানে ইনফ্রারেড, তিনটে হলো। এবার ইনফ্রারেডের পরে লিখবে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের পরে লিখবে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। আর বাকি থাকলো কি? বাকি থাকলো এদিকে লিখবে এক্স রে, আর এদিকে লিখবে গামা রে, গামা রে। এই যে সিরিজটা আমি লিখলাম, এটাকে যদি তোমরা পর পর এইভাবে মনে রাখতে পারো, তাহলে শুরুটা কোথায় করলাম? দেখো, তো এইভাবে পড়লে মনে থাকবে না, কিন্তু তুমি যদি এইখান থেকে শুরু করো ভিজিবল লাইট থেকে, তাহলে কিন্তু মনে রাখতে পারবে। এবার প্রথমেই বলবো এদের প্রত্যেকের যে বৈশিষ্ট্য, কিন্তু সবাই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন 1 নম্বর হচ্ছে এদের প্রত্যেকেই কিন্তু
আলোর গতিবেগ যেটা আমরা যেহেতু আলোকে বলেছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ প্রত্যেকেই শূন্য মাধ্যমে এদের গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এরা প্রত্যেকেই হচ্ছে 2 নম্বর হচ্ছে এরা প্রত্যেকেই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এরা প্রত্যেকেই কিন্তু ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করতে পারে। এবং এবার আমরা আসছি যে এদের শক্তি অনুসারে, দেখো যেটা আমরা মেন উদ্দেশ্য, তুমি এই বরাবর যত এই পাশে যাবে তত তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। কি বাড়বে? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে আসবে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আর যত এদিকে যাবে কম্পাঙ্ক কমে। তার মানে কি, এ পাশে গেলে কম্পাঙ্ক বাড়বে, এদিকে গেলে কম্পাঙ্ক বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আচ্ছা, এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি, প্রত্যেকের এই যে শক্তির একটা রাশিমালা আছে, সেটা হচ্ছে এই ই সমান এইচ নিউ, অথবা লিখতে পারো এইচ সি বাই ল্যামডা। এই নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ওকে, এইটা হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বুঝতেই পারছো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, আমি বলেছি যে যত তুমি ডান দিকে যাবে তত কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে শক্তি বাড়বে না কমবে? কমে যাবে, তাই না? ব্যস্তানুপাতিক আছে, অর্থাৎ যত তুমি এ পাশে যাবে তত শক্তি কমে যাবে। তুমি যদি এখান থেকে দেখো, কম্পাঙ্ক শক্তি কম্পাঙ্কের সঙ্গে কি হচ্ছে সমানুপাতিক। তার মানে এই দেখো, ডান দিকে গেলে কম্পাঙ্ক বাড়ছে, তাহলে কি হবে? শক্তি বাড়বে। তার মানে এদিকে গেলে শক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে কি বাড়বে? কম্পাঙ্ক বাড়বে, শক্তি বাড়বে। এইবার যদি তোমাকে বলে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কোন তরঙ্গের শক্তিটা সব থেকে বেশি, কোন তরঙ্গের শক্তি সব থেকে, ভুল হয়ে গেল যে আমার এইখানে ভুল বলে ফেলেছি, সরি। এখানে কম্পাঙ্ক কমে মানে শক্তিও কিন্তু কমে হবে। দাঁড়াও 1 সেকেন্ড, শক্তি কমে, কারণ এখানে কম্পাঙ্ক যেহেতু কমে শক্তিও কমবে। আচ্ছা, এবার বলো কোন তরঙ্গের মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কোনটির শক্তি সব থেকে বেশি। তাহলে এই দিকে গেলে যেহেতু শক্তি বাড়ে, অর্থাৎ গামা রশ্মির শক্তিটা সব থেকে বেশি, আর সব থেকে কম হচ্ছে রেডিও তরঙ্গের শক্তি সব থেকে কম। ওকে, কম্পাঙ্ক সব থেকে বেশি গামা রশ্মির, কম্পাঙ্ক সব থেকে কম রেডিও তরঙ্গের, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম গামা রশ্মির, সব থেকে বেশি রেডিও তরঙ্গের। আর এই যে ভিজিবল লাইটটা রয়েছে, এই ভিজিবল লাইটের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ বা পাল্লা, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেট 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়। তবে কোনো কোনো বইতে এটা তোমার 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম রয়েছে। তো তোমরা মোটামুটি এরকমভাবে মনে রাখবে যে এটা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়। তো আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন, যা যা আমি মুখে আলোচনা করলাম, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দেবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।